আসতেছে, তাই রাস্তায় যানজট। তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আমরা এখন আছি মোগরাপাড়া SGGS স্মৃতি বিদ্যায়তন, সরকারি বিদ্যায়তন, যেটা আসলে ছোটোবেলা থেকে এখানেই লেখাপড়া করে বড় হয়েছি। তো অনেকদিন পর স্কুলের সামনে চলে আসলাম। স্কুলের সামনে আসা, তো রাস্তা দেখুন, রাস্তাতে অনেক জ্যাম লেগে আছে। মোবাইলে ধরে রাখতে হবে, কারণ হচ্ছে রাস্তাতে অনেক জ্যাম, কারণ হচ্ছে সবাই মেলার জন্য যাচ্ছে, মেলাতে যাচ্ছে সবাই, তাই রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম হয়ে আছে। আমরা একটু উল্টে এসে পড়েছি, এখন সাইড করে গাড়িগুলোকে সাইড করে দিতে হবে। তো আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই মেলায় যাচ্ছে, মেলার জন্য জ্যাম লেগে আছে। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম, এই যে মেলার কাছে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন রাস্তায় অনেক যানজট, অনেক যানজট। তাই হচ্ছে গিয়ে মোটর সাইকেলটা কিছু দূর রেখে তারপরে যেতে হচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি মেলায়। দেখছেন যে রাস্তায় কতটা জ্যাম লেগে আছে, জ্যামের কারণে মোটর সাইকেল অনেকটা দূরে রেখে যেতে হচ্ছে। এ হচ্ছে আমাদের সাথে আজকে আবিদ জয়েন হয়েছে। হাই দাও, হাই আবিদ এবং আমি আজকে চলে আসলাম। আর এখানে অপেক্ষা করতেছে আমাদের সুজন, সুজনের সাথে দেখা করতে চলে আসলাম। ও মাই গড, রাস্তায় আসলে বিশাল জ্যাম হয়ে আছে। তো এখনই আমরা মেলার গেট দিয়ে ঢুকবো, প্রায় মেলার গেটের কাছাকাছি চলে এসেছি। হয়তো বা 2-1 মিনিটের মধ্যে আমরা মেলার গেট দিয়ে ঢুকবো। তো এখন আমরা মেলাটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা এখন মেলায় ঢুকে যাচ্ছি। মেলাতে মানুষের ভিড়, প্রচুর পরিমাণ ভিড় মানুষের, দেখতে পাচ্ছেন। মেলায় আসলে প্রতি বছরই এখানে অনেক লোক হয়। এখন সন্ধ্যা হতে যাচ্ছে, সন্ধ্যার সময় আরও লোক বেশি হবে। তো আমরা চেষ্টা করবো সন্ধ্যা পর্যন্ত থেকে আপনাদেরকে আরও কিছু দেখাতে। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের আরও অনেক ফ্রেন্ডরা সামনে অপেক্ষা করছে। সবাই একসাথে আড্ডা দিব বলে এই মেলায় আসা, আর দেখিয়ে যাব আপনাদেরকে। দেখুন মেলার মিষ্টি, এটা হচ্ছে মিষ্টি, এটাকে বলা হয় পুতা মিষ্টি। তো এখানে দেখতে পাচ্ছেন যে মেলাতে যেসব জিনিস থাকে, আসলে সব ধরনের জিনিস এখানে আছে। সবাই খুব আনন্দ করছে, এনজয় করছে, বাচ্চাদের খেলনা সহ সব কিছু এখানে পাবেন। আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে ডিটেলস সহ জানাতে চেষ্টা করবো। এই যে আমাদের সুজন ওয়েট করছে, গতকাল যাকে দেখেছিলাম সুজন এখানে আছে। এই যে বড় মিষ্টি খাওয়ার জন্য, বড় মিষ্টি খাবে সুজন। এই যে আমাদের সুজন, এই তো চলে আসলাম, কিছুক্ষণের মধ্যে আবার ব্যাক করছি। ধন্যবাদ। দেন আবিদকে রুটি দেন আর কি, আর মিষ্টি দেন, সবজি দেন, আর ডিম দেন। তাহলে মিষ্টির দোকানে তুমি ডাল ভাজি আর ডিম খাও। তো এখন ঢুকছি হচ্ছে মিষ্টির দোকানে খাওয়ার জন্য। অনেক বড় বড় মিষ্টি, তারপরে হচ্ছে সব ধরনের মিষ্টি আছে এখানে। পরোটা ভাজা চলছে। আমার একটা ডাল দেন আর হচ্ছে 2টা ডিম দেন। ওরে দিয়েছেন, তাহলে আমার শুধু ডাল দেন। মিষ্টির দোকানে তুমি কেন সবজি দিয়ে পরোটা খাচ্ছ বলো তো? মিষ্টি খাই না। মিষ্টি খাও না? খাওয়া দেখে তো মনে হচ্ছে যে তুমি আজকে সব খেয়ে ফেলবা। মেলাতে আসলে প্রচুর পরিমাণ ভিড়, হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, তাই খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে এই যে দেখুন আমাদের আবিদ কীভাবে খাচ্ছে। ওর খাওয়া দেখলে আসলে সবাই অবাক হয়, ও অনেক খেতে পারে। এটা হচ্ছে মূল বিষয়। তা আসলে মিষ্টি সবাই একটু কম খায়, এই জন্য। রাসেল আসো, খেয়ে যাও।
আমরা এখন নাস্তা করতেছি। পরোটাটা খুবই ভালো একটা পরোটা, আর সবজি যেটা পাওয়া যাচ্ছে ওটাও খুবই উন্নত মানের। আমি একটু টেস্ট করে দেখছি। অনেকই ভালো। ডিম চলে এসেছে ভাই। আর সামনে কল আছে যে ভাই, এই যে পরোটাটা চেঞ্জ করে দেন, গরম পরোটা দেন। না কল আছে একটু চেঞ্জ করে গরম পরোটা দেন। খাবারটা কেমন? খাবার ভালো, আসলে খাবারটা অনেক ভালো, সুস্বাদু। অনেক সুস্বাদু, সবজিটাও অনেক ভালো। আমরা খাচ্ছি। আরো অনেকে আছে, ওরা জয়েন করবে, জয়েন করার পরে ওদেরকে খাওয়াবো বা ওরাও খাবে, তখন আবার ভিডিও করবো। এখন আমরা খাচ্ছি। হ্যাঁ, বিল তারাই দিবে, বিল আমরা দিব না। আমরা পার্সোনালি খেয়ে নিচ্ছি, এর জন্য আগে খেতে হয়ে দিব। আরেকটা কথা, আমরা যেখানে খাচ্ছি এটা কিন্তু পার্মানেন্ট কোনো দোকান না। মেলা উপলক্ষে এখানে মিষ্টির দোকানগুলো আসে, অনেক বড় বড় মিষ্টি পাওয়া যায়, অনেক ধরনের মিষ্টি। সোনারগাঁয়ের অনেক নাম করা মিষ্টিগুলো পাওয়া যায়। তাই মেলা উপলক্ষে এখানে মিষ্টির দোকান, প্রচুর পরিমাণ মিষ্টির দোকান আসে। এই হচ্ছে কথা। আমরা খাবারটা শেষ করি, তারপরে আবার জয়েন করছি। খাবার শেষ করে বেরোলাম। তো আসলে এখানে বর্তমানে এমন অবস্থা, হাঁটার মতো জায়গা পাওয়া যাচ্ছে না, তাই মানে খুবই প্রবলেম হচ্ছে। যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু মানুষ আর মানুষ দেখতে পাওয়া যাচ্ছে। আসলে অনেক দূর থেকে হাঁটতেই প্রবলেম হচ্ছে, অনেক দূর থেকে অনেক মানুষ। এটা একটি ঐতিহ্যবাহী মেলা। এখানে হচ্ছে অনেকগুলো মাজার আছে মোগরাপাড়া স্কুলের পিছনে, হাই স্কুলের পিছনে। তো ওই মাজারগুলোতে আসলে লোকগুলো আসে। জিলাপি ভাজা হচ্ছে, নিপুণ হাতে ভাজতেছে জিলাপি। কি বলো সুজন? খুব সুন্দর। এগুলো আসলে অনেক দিন পরে দেখা। আপনারা কতদিন মেলা করবেন? এক সপ্তাহ একটা না, না একদম বিরতিহীন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু, যেটা কিনা আসলে সবাই কেনাকাটা করতেছে। দোকানে ভিড়, তো দোকানের ব্যাঘাত ঘটিয়ে তো আসলে ভিডিও করা যাচ্ছে না, অনেকটা প্রবলেম হচ্ছে। এখানেই গরম গরম ভাজা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে বিক্রি করা হচ্ছে। তো আমাদের সুজন এই বিষয়ে কি জানো বলো? এটা হচ্ছে একটা বলা যায় আজকে এই বিষয়টা হচ্ছে সোনারগাঁয়ের অনেক বড় একটা ঐতিহ্য। এই ঐতিহ্যের সাথে আজকে প্রায় এক যুগের উপরে জড়িত। ওইটা অনেক মানুষ আসে, তবে এইবার করোনাকালীনের জন্য অনেকটাই খুব কম। এটা হচ্ছে ঐতিহ্য। দেখতে থাকুন, সাথে থাকুন। থ্যাংক ইউ। হেঁটে যাচ্ছি তিনজনই একসাথে। আসলে এখানে ওয়েট করতে পারছি না বেশিক্ষণ, তো এই জন্য একটু সামনের দিকে এগিয়ে যাওয়া। সামনে এগিয়ে যাচ্ছি, একটা নিরিবিলি পরিবেশে একটু বসবো এই বিষয়টা নিয়ে। তো ঘটনা হচ্ছে, মেলায় এতটাই লোক, এত মানুষ আসলে করোনাকে উপেক্ষা করে এখানে এসেছে। যদিও এর পূর্বে এর চাইতে অনেক গুণ বেশি মানুষ হতো, কিন্তু এবারও কিন্তু কম হয়নি, এবারও অনেক মানুষ হয়েছে। এই কারণে হচ্ছে মেলার ভিতরে হাঁটা যাচ্ছে না। তো আমরা এই জন্য একটু মেলা থেকে বাইরে আসলাম। রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তায় অনেক জ্যাম, অনেক যানজটের সৃষ্টি হয়েছে মেলার লোকজনের কারণে। তো আশা করি কিছুক্ষণ পর যখনই লোকজন একটু কমবে তখন আমরা আবার মেলায় ঢুকবো। মেলায় ঢুকে আমরা কিছু দোকানদারের সাথে এবং কিছু লোকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে এটা কীভাবে হলো বা কতদিন ধরে চলতেছে বা এটার মূল কাহিনীটা কি, এখানে কেন মেলাগুলো হয়। চেষ্টা করবো এই জিনিসগুলো তুলে ধরার জন্য, কিন্তু রাস্তায় যানজটের জন্য আসলে এখন কিছুই করতে পারতেছি না। দেখতেছেন যে জাম,
রাস্তায় বিশাল বিশাল আকারের যানজট সৃষ্টি হয়েছে, বিশাল, যেটা কিনা আসলে মানুষ হেঁটেও যেতে পারছে না এই মুহূর্তে। এই পরিস্থিতিতে মানুষ হেঁটেও যেতে পারছে না, এমন অবস্থা হয়েছে রাস্তা। এই পর্বে এতটুকুই। আমরা আবার আরেকটি ভিডিও করে আরেকটি পর্বে যোগদান করব। আসলে লোকজন অনেক বেশি থাকার কারণে এই মুহূর্তে সব কিছু ভালোভাবে দেখানো বা কারোর সাথে কথা বলা যাচ্ছে না। তো আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।